আমাদের সমাজে কিছু মানুষ যারা শবে বরাত মানতে চায় না, যারা শবে বরাত পছন্দ করে না। বাজান রে, আপনার সাথে আমার জায়গা জমিন নিয়ে কোনো বেজাল নাই, আপনার সাথে আমার লগে কোনো ঝগড়া নাই, আপনার সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই। শবে বরাত এই রাতে মানুষ অপসংস্কৃতি কোনো কাজ করে না। শবে বরাতের রাতে মানুষ নামাজ পড়ে, তাসবিহ তাহলিল পড়ে, এটার মাধ্যমে আমার আল্লাহর প্রিয় হয়। অথচ কিছু সম্প্রদায়ের লোক আমাদের ইসলাম ধর্মের নাম দিয়া আমাদেরকে ইবাদত থেকে দূরে রাখতেছে। কতক্ষণ ঠিক না? এই রাতে মানুষ নামাজ পড়বে, আর নামাজ পড়লে আমার আল্লাহ তারে খুব পছন্দ করে। নামাজ পড়লে আমার আল্লাহর কাছাকাছি হওয়া যায়, ইবাদতের মাধ্যমে আমার আল্লাহর প্রিয় হওয়া যায়। দুঃখ লাগে, কষ্ট লাগে। কিছু কিছু মানুষ বলে শবে বরাতের কথা কোরআনে নাই, কিছু কিছু মানুষ বলে শবে বরাতের কথা হাদিসে নাই। আমি বলি বাজান, শবে বরাতের কথা কোরআনে নাই, হাদিসে নাই। শবে বরাত শব্দটাই হলো ফার্সি শব্দ। কথা কোন ঠিক না? কোরআন হলো আরবিতে। আপনি কোরআনের মধ্যে শবে বরাত ফার্সি শব্দ কোত্থেকে পাবেন? কোরআনের মধ্যে আছে বাজান লাইলাতুন মুবারাকা। আরে হাদিসের ভাষায় আছে লাইলাতুন নিসফি মিন শাবান। তাহলে আপনি কেমনে শবে বরাত পাবেন? আমি জানতে চাই, ও আমার বাতাবাড়িয়ার মানুষ, বলেন তো নামাজের কথা কোরআনে আসেনি? নামাজ বাজান আমার কথা বুঝা জবাব দিয়ে। নামাজের কথা কোরআনে নাই, তবে সলাতের কথা আছে। এই মানুষ এতটুকু বুঝতে চায় না। গভীর মনোযোগ। নামাজের কথা কোরআনে নাই, তবে সলাতের কথা আছে। রোজার কথা কোরআনে নাই, তবে সওমের কথা কোরআনে আছে। বাজান রে, আমরা আপনার সহজ ভাষায় বুঝি না, আমরা ঘুরাইয়া মানুষে ফেসে ফেলাই। কথা ঠিক না? আজকের রাতটা এমন ইবাদতপূর্ণ রাত, আজকের রাতটা এমন বরকতময় রাত। এই রাতে যদি আপনি আমল করতে পারেন, এই রাতে যদি আপনি ইবাদত বন্দেগী করতে পারেন, আমার আল্লাহর যদি প্রিয় হয়ে যান, আপনার জীবনের সারা জীবনের গুনাহ আমার আল্লাহ ক্ষমা করে দিবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার মায়ার নবী দেখেন, এই শবে বরাতের কথা সর্বপ্রথম কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দেয়। আমার আল্লাহ তাআলা সূরা আদ-দুখানের মধ্যে বলতেছে, হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। প্রত্যেকে জবানটা খুলে দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয়, বান্দা ও বান্দা শোনো 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 শোনো। আল্লাহ বলতেছে হামিম। এই শব্দটা হলো, এই দুইটা শব্দ হলো হুরুফে মুকাত্তাআত। এই দুইটা শব্দের অর্থ আমার আল্লাহ তার রাসূল ভালো জানে। আমার আল্লাহ বলতেছে ওয়াল কিতাবিল মুবিন। আল্লাহ কোরআনের শপথ খাইতেছে। আমার আল্লাহ কয়, দুনিয়ার মানুষ রে, আমি নিশ্চয়ই আমি এই বরকতময় রাতে, অর্থাৎ শাবান মাসের মধ্যবর্তী রাত, অর্থাৎ 14 তারিখ দিবাগত রাত, লাইলাতুন নিসফি মিন শাবান রাত। আল্লাহ কয়, দুনিয়ার মানুষ রে, ও দুনিয়ার মানুষ, আমি এই রাতে সামায়া দুনিয়ার মধ্যে কোরআনটা নাজিল করছি। এই কোরআনটা আমার আল্লাহ বলতেছে আমি সামায়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি এই শবে বরাতের রাতে। অসংখ্য তাফসীরের মধ্যে এসেছে, শুধু এই আপনার এই আয়াতের তাফসীর অসংখ্য তাফসীর কারক লিখতেছে এইটা হলো লাইলাতুল বরাতের রাত। এই রাতের মধ্যে আমার আল্লাহ তাআলা কোরআনদার নাজিল করছেন সামায়ে দুনিয়ার মধ্যে বাজান। কিন্তু দুঃখ লাগে, অনেক মানুষ বুঝতে চায় না, অনেক মানুষ দেখেও না দেখার বান করে। এর বাজান রে, হাদিসে মোবারকার মধ্যে শবে বরাতের কথা এসেছে। শুধু হাদিসের মধ্যে নয়, আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবীও শবে বরাত পালন করেছে। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবীর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনার থেকে হাদিস কানা বর্ণিত বাজান। আম্মা জান আয়েশা কো, দুনিয়ার মানুষ
মানুষ মারহাবা কোন। ও দুনিয়ার মানুষ, একদিন আমি দয়াল নবীকে আমার বিছানায় পাইলাম না, আমার মায়ার নবীকে রাহমাতুল্লিল আলামিন নবীকে আমি আমার সাথে পেলাম না, আমার নবীকে আমার বিছানায় পাই নাই। আম্মা জান আয়েশা কয়, আমি খুঁজতে খুঁজতে নবীর অন্যান্য বিবিগণ তাদের ঘরের মধ্যে আমি নবীকে খুঁজলাম, আমি ওই জায়গায় নবীরে পাই নাই। আমি খুঁজতে খুঁজতে আমি হঠাৎ করে দেখতে পেলাম আমার মায়ার নবী জান্নাতুল বাকির মধ্যে দাঁড়ানো, আমার নবী দোয়া করতেছে। আম্মা জান আয়েশা কয়, নবী গো, ও মায়ার নবীজি, আমি আপনাকে আমার বিছানার পাশে পাই নাই নবী গো, আমি আপনাকে খুঁজতে খুঁজতে আপনার অসংখ্য বিবির ঘরে খুঁজেছি ইয়া রাসূলুল্লাহ। নবী গো, মায়ার নবী গো, আমি আপনাকে খুঁজতে খুঁজতে জান্নাতুল বাকির মধ্যে এসেছি। আমার নবী কয়, আয়েশা, ও আয়েশা, তুমি কি মনে করো আল্লাহ তার রাসূল তোমার উপর অবিচার করবে? তুমি বুঝি এ ধারণা করো? আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, না না, আমি মনে করেছিলাম আপনি আপনার অন্য কোন বিবির ঘরে গিয়েছেন, অথচ আমি আপনারে পাই নাই, এই কারণে খুঁজতেছি। আম্মা জান আয়েশা কয়, নবী গো, ও মায়ার নবী গো, এই জন্য আপনাকে খুঁজতে খুঁজতে আমি জান্নাতুল বাকির মধ্যে আসলাম। আমার নবী কয়, আয়েশা রে, ও আয়েশা, এই রাতটা কত বরকতময় রাত জাননি, এই রাতটা কত নেয়ামতপূর্ণ রাত জাননি। আমার মায়ার নবী কয়, ও আয়েশা, এই রাতটা কত নেয়ামতপূর্ণ রাত জাননি। আমার আল্লাহ তাআলা এই রাতের মধ্যে আসমান থেকে ফেরেশতা নাজিল করেন, আসমান থেকে রহমতের ফেরেশতা নাজিল করেন। আমার আল্লাহ দেখি এই রাতে কোন বান্দা আমার আল্লাহর কাছে রিজিক চায়, কোন বান্দা আমার আল্লাহর কাছে গুনাহ মাফ চায়, কোন বান্দা আমার আল্লাহর কাছে ক্ষমা চায়। এই রাতটা এমন একটা রাত আমার আল্লাহ গুনাহগারকে ক্ষমা করে দিবে, আমার আল্লাহ যাদের রিজিক দরকার তাদের রিজিক বাড়ায়া দিবে। আয় গায় যাদের ভালো কাজ দরকার, যাদের ব্যবসা বাণিজ্য ভালো হয় না, আমার আল্লাহ তাদেরকে তা দান করবে। আমার নবী কয়, আয়েশা রে, শুধু তাই নয়, এই রাতটা এমন একটা রাত, এই রাতের মধ্যে যদি কোনো আমার উম্মত যদি এই শবে বরাতের রাতে যদি ইবাদত করে আমল করে, আমার নবী কয়, আয়েশা, ও আয়েশা, আরবের বনিকাল গোত্রের পশম, এই শোনেন, আরবের বনিকাল গোত্রের যেই মেষগুলা আছে, দুম্বাগুলা আছে, এই দুম্বার প্রত্যেকটা পশমের নে আমার মায়ার নবীকে আমার উম্মতদেরকে ক্ষমা করে দেওয়া হবে। আল্লাহু আকবার। আমার মায়ার নবী কয়, আয়েশা রে, একটা মেষ, একটা দুম্বার গায়ের মধ্যে যতগুলা পশম থাকে, একটা দুম্বার গায়ের মধ্যে যতগুলা পশম থাকে, তার চাইতে বেশি উম্মতকে মাফ করে দেওয়া হবে। অথচ আমরা এই সবে বরাত্রি বলি বেদাত। দুঃখ লাগে, কষ্ট লাগে যারা এই সমস্ত কথা বলবে বাজান, আমি মনে করি তারা ইসলাম ধর্মের অনুসারী না, তারা হলো ইহুদি, খ্রিস্টান, নাসারার দালাল। দুই হাত তুলে বলেন ঠিক না বেঠে? যতদিন বাঁচবো, যতদিন থাকবো, সবে বরাত আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ঠিক না বেঠে? কিছু কিছু এলাকায় দেখা যায় শবে বরাত আসলে মসজিদে তালা দিয়া দেয়, নাউজুবিল্লাহ বলবেন না, মসজিদে তালা দিয়া দেয় মানুষদেরকে ইবাদত থেকে বিরত রাখতে। হায় বাজান, দুঃখ লাগে, কষ্ট লাগে। অথচ দেখেন, আমরা মুসলমান হয়ে আমরা সর্বক্ষণ সর্ব অবস্থা আল্লাহর ইবাদত করার দরকার, আর ওই সমস্ত নামদারি মুসলমান লোকেরা আমাদেরকে ইবাদত থেকে বঞ্চিত রাখছে। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ পাক তাদের থেকে আমাদেরকে হেফাজত করুন। জবানটা খুলে বলেন না আমিন। আমার আশিক হুজুর কত সুন্দর করে লিখেছে, আসিয়াছে লাইলাতুল বারাত, বলো আসিয়াছে লাইলাতুল বারাত, নবীর হাদিস ইবাদত করিও সারা রাত, বলেন নবীর হাদিস ইবাদত করিও সারা রাত, বলেন আসিয়াছে লাইলাতুল বারাত, বলেন আসিয়াছে
লাইলাতুল বারাত নবীর হাদিস ইবাদত করিও সারা রাত বলেন নবীর হাদিস ইবাদত করিও সারা রাত আমার সাথে একটা পড়তে পারবেন ইনশাআল্লাহ আসিয়াছে লাইলাতুল বারাত বলো আসিয়াছে লাইলাতুল বারাত নবীর হাদিস ইবাদত করিও সারা রাত বলেন নবীর হাদিস ইবাদত করিও সারা রাত কোরআন পাকে ইশারায় আছে সরাসরি পেয়ে গেছে নবীর হাদিসে বলেন নবীর হাদিসে তাই তো পালন করব যতদিন হায়াত নবীর হাদিস ইবাদত করিও সারা রাত বলেন আসিয়াছে লাইলাতুল বারাত বলো আসিয়াছে লাইলাতুল বারাত নবীর হাদিস ইবাদত করিও সারা রাত বলেন নবীর হাদিস ইবাদত করিও আরে নবী পুরা রোজা রাখছেন রমজানে নফল রোজা বেশি করছে শাবানে জবানটা খুলা কোন মারহাবা নবী পুরা রোজা রাখছে রমজানে নফল রোজা বেশি করছে শাবানে তাই তো পালন করি সবে বরাত নবীর হাদিস ইবাদত করিও সারা রাত বলেন আসিয়াছে লাইলাতুল বারাত বলো আসিয়াছে লাইলাতুল বারাত নবীর হাদিস ইবাদত করিও সারা রাত বলেন নবীর হাদিস ইবাদত রাত বলেন আসিয়াছে লাইলাতুল বলেন আসিয়াছে লাইলাতুল বারাত নবীর হাদিস ইবাদত করিও সারা রাত বলেন নবীর হাদিস ইবাদত করিও 14 শাবান দিবাগত রাতে জান্নাতুল বাকিতে গেলেন রাসূল জিয়ারতে জবানটা খুলে কোন মারহাবা 14 শাবান দিবাগত রাতে জান্নাতুল বাকিতে গেলেন রাসূল জিয়ারতে বলেন জিয়ারতে সে তাই করছেন নবী সে তাই করছেন নবী লম্বা মুনাজাত নবীর হাদিস ইবাদত করিও সারা রাত বলেন আসিয়াছে লাইলাতুল বারাত বলো আসিয়াছে লাইলাতুল বারাত নবীর হাদিস ইবাদত করিও সারা রাত বলেন নবীর হাদিস ইবাদত করিও সারা রাত আমার নবী শাবান মাসে কত ইবাদত করত আরেকখানা হাদিস শুনাই আপনাদেরকে আম্মা জানাইসা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আপনি কেন শাবান মাসে এত রোজা রাখেন আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীকে জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি কেন শাবান মাসে এত রোজা রাখেন আমার নবী কয় আয়েশা মারহাবা কোন ও আয়েশা এই রাতে এই শাবান মাসের মধ্যবর্তী একটা রাত আছে লাইলাতুন নিসফি মিন শাবান ওই রাতের মধ্যে বান্দাদের সকল আমল নামা উঠানো হয় আল্লাহর দরবারে আমার নবী কয় আয়েশা ও আয়েশা আমি চাই আল্লাহর দরবারে আমার আমল নামা যখন উঠাবে যাতে রোজাদার হিসাবে উঠায় আমার নবী কয় আয়েশা ও আয়েশা আমি চাই আমার আমল নামা যখন আল্লাহর দরবারে উঠাবে যাতে আমার রোজাদার হিসাবে উঠানো হয় আগায় নবীর উম্মতরা তো রমজানে রোজা রাখে না দুঃখ লাগে কষ্ট লাগে বাজান সামনে আমাদের রমজান মাস আসতেছে আমরা মুসলমানের সন্তান হইয়া রোজা থাকি না আমরা মুসলমানের সন্তান হইয়া দোকানের মধ্যে পর্দা লাগাইয়া খানা খাই বাজান অথচ আমার আল্লাহ
আপনার উপরে ফরজ করছে। রমজানের রোজা যেইভাবে ফরজ, আপনার নামাজও সেইভাবে ফরজ। এই জন্য রমজানের রোজা ছাড়বেন না। আপনারা যারা প্রাপ্তবয়স্ক হয়ে গেছেন, যাদের উপর রোজা ফরজ হয়ে গেছে, আপনারা রোজা ছাড়বেন না। আমরা রমজানের 30টা রোজা রাখবো তো ইনশাআল্লাহ, রাখবো তো ইনশাআল্লাহ। আব্বা জান্নারে, ও আমার বাবা জান্না, মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন নবী কয়ম, শোনো শোনো, এই রাতটা কত নেয়ামতপূর্ণ রাত, এই রাতটা কত বরকতময় রাত। আমার নবী কয়ম্মত রে, এই রাতে বান্দার সকল আমল নামায় আল্লাহর দরবারে পেশ করা হয়। কোন বান্দা যদি আমার আল্লাহর দরবারে, ওই বান্দা যদি চায়, আল্লাহ গো জীবনে অনেক গুনাহ করছি, আল্লাহ গো জীবনে অনেক পাপ করছি, আল্লাহ গো এই শবে বরাতের রাতে, এই শবে বরাতের উসিলায় আমার জীবনের গুনাহগাতা মাফ করে দেন। আমার আল্লাহ আপনার জিন্দেগীর গুনাহগাতা মাফ করে দেবে। জবানটা খুলে বলা যাবে না আল্লাহু আকবার। মায়ার নবী কয় উম্মত, ওই উম্মত শোনো শোনো, নুজহাতুল মাজালিসের মধ্যে এসেছে বাজান, আল্লামা আব্দুর রহমান সফুরি রাহিমাহুল্লাহ তিনি নোট করতেছেন। আমার নবী কয় উম্মত, ওই উম্মত, কোন ব্যক্তি যদি এই শবে বরাতের রাতে 2 রাকাত নফল নামাজ, কয় রাকাত? আরো জোরে, কয় রাকাত? কোন জায়গায় এসেছে 12 রাকাত। যেই যা পারেন, তবে 12 রাকাতেই আমি সর্বোত্তম মনে করি। কোনো ব্যক্তি যদি 12 রাকাত নামাজ পড়ে, তবে 2 রাকাত বিশিষ্ট। প্রথম রাকাতে আপনার, গভীর মনোযোগ, প্রথম রাকাতে সূরা ফাতিহা দিয়া আপনার সূরা ইখলাস 10 বার পড়বেন। এইভাবে 12 রাকাত পড়ার পর আমার নবী কই উম্মত, ওই উম্মত যদি আমার আল্লাহর কাছে চায় 400 বছর ইবাদত করলে যত সওয়াব হবে, এক রাতে তার চাইতে বেশি সওয়াব তার আমলনামায় পৌঁছা যাবে। জোরে জোরে বলা যাবে না আল্লাহু আকবার। আমার নবী কয় উম্মত রে, ও উম্মত শোনো শোনো, এই এক রাতে যদি 12 রাকাত নামাজ পড়া হয়, আমার আল্লাহর দরবারে তওবা করা হয়, তওবাতুন নাসুহা করা হয়, এক রাত ইবাদত করলে যত সওয়াব হবে, 400 বছর ইবাদত করলে যত সওয়াব, তার চাইতে বেশি সওয়াব তার আমলনামায় দিয়ে দেওয়া হবে। অথচ মানুষ আমাদেরকে শবে বরাত থেকে বঞ্চিত করতে চায়। মানুষ চায় আমরা শবে বরাতে যাতে ইবাদত না করি। আব্বা জান্নারে, ও আমার বাতাবাড়িয়ার মানুষ, মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন উম্মত হইছেন কত ভাগ্যবান। আগেকার নবীর উম্মতরা ছিল এত সুযোগ সুবিধা পায় নাই। আমার নবীর উম্মতরা লাইলাতুল বরাত পেয়েছে, আমার নবীর উম্মতরা শবে কদর পেয়েছে, আমার নবীর উম্মতরা অসংখ্য আপনার স্পেশাল রাত পাইছে, যেটা 1000 বছরের চেয়েও সওয়াব বেশি দেওয়া হয়। আপনার হায়াত কম, 60 বছর বাঁচবেন, 70 বছর বাঁচবেন। আল্লাহ কয় বন্ধু আপনি টেনশন করিয়েন না, আপনার উম্মতের জন্য এমন এমন স্পেশাল রাত রাখছি যেটা 1000 বছর ইবাদত করলে তার চাইতে বেশি সওয়াব দেওয়া হবে। তার মধ্যে একটা হলো লাইলাতুল কদর, লাইলাতুল বরাত, লাইলাতুল মেরাজ। সুবহানাল্লাহ বলবেন না? এই এমন স্পেশাল রাত, যেই রাতগুলা আপনার জীবন থেকে বাদ দিবেন না, যেই রাতগুলা চেষ্টা করবেন ইবাদতের মধ্যে কাটিয়ে দেওয়ার জন্য। অনেকে চিন্তা করে হুজুর এমন গুনাহ করছি দুনিয়ার কোনো মানুষ আমার গুনাহ দেখে নাই। অনেক মানুষ চিন্তা করে হুজুর এমন এমন পাপ করছি দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, এমন এমন গুনাহ করছি যেই গুনাহ মাফের যোগ্য না। খোদা কি কসম রে, এই নিয়ামতপূর্ণ রাতে যদি আপনি আল্লাহর দরবারে সেজদায় পইরা কান্দেন, পাহাড় পরিমাণ গুনাহ যদি আপনার মধ্যে থাকে, আমার আল্লাহ সেকেন্ডের মধ্যে আপনার পাহাড় পরিমাণ গুনাহ মাফ করে দিবে। জবানটা খুইলা বলেন আল্লাহু আকবার। এই রাতে আমরা ইবাদত করি না, আমরা নবীর উম্মত হয়েছি বাজান। আমার নবী কত দামি জানেননি? আমার নবী উম্মতের জন্য কত পাগল। আমার নবী যখন আমার আল্লাহর দিদারে গিয়েছে, আল্লাহ কয় বন্ধু মারহাবা কোন, ও বন্ধু আপনি আজকে আমার বাড়ির মেহমান। ও বন্ধু বন্ধু গো, আজকে আপনি যা চাইবেন তাই দেব। তাফসির আপনার তাফসিরুল রুহুল বায়ানের মধ্যে আপনার উনি
কিতাবের লেখক তিনি নোট করতেছেন, আমার মায়ার নবীকে একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, 100 বার নয়, 200 বার নয়, 300 বার নয়, একাধারে 750 বার আমার আল্লাহ জিজ্ঞাসা করলেন। আল্লাহ কয়, বন্ধু গো আপনি কি চান, কি চান? আমার নবী কয়, আমার পুরাণ কথা। সুবহানাল্লাহ কইলেন না? আমার নবী কয়, আমার পুরাণ কথা। আল্লাহ গো আমার উম্মত রে মাপ দিলে আমি নবী খুশি হয়ে যাই। এই শবে বরাতের রাত, শবে মেরাজের রাত, শবে কদর রাত শুধু আমাদের জন্য, একমাত্র উম্মতে মুহাম্মদের জন্য। মারহাবা করবেন না? আমরা যদি এই রাতগুলো থেকে বঞ্চিত হয়ে যাই বাজান, এমন এমন ইম্পর্টেন্ট রাত আল্লাহর হাবিবের কারণে আপনি আমি পাইছি, এমন এমন রাত যে রাতগুলা অন্যান্য নবীর উম্মতরা পায় নাই। সুবহানাল্লাহ বলবেন না? আপনার এমন এমন বুজুর্গানে ছিল এই দুনিয়ার বুকে যারা এসেছেন। আচ্ছা আপনারা চিন্তা করেন তো, গত 20 বছর আগেও, কত বছর জোর বলেন না, কত বছর, গত 20 বছর আগেও এরকম ফেতনা ফাসাদ ছিল না। কথা কোন ঠিক কিনা? এখন দেখা যায় ইউটিউবের মধ্যে বসে ঘুমটাটা দিয়া, খোদা কি কসম, তারা কিভাবে মানুষের ইমানকে হরণ করে নিচ্ছে। দেখেন মানুষকে কিভাবে আপনার ইবাদত থেকে তারা গাফেল করছে। ঘুমটাটা দিয়া তাদের কাছে প্রশ্ন দেওয়া হয়, সবরাত জায়েজ নাকি না জায়েজ, এভাবে ফেলাই দেন না জায়েজ। সবে কথা জায়েজ নাকি না জায়েজ, এভাবে ফেলাই দেন না জায়েজ। আপনারা দেখেন না, দেখেন না? দুঃখ লাগে, কষ্ট লাগে বাজার। মূলত তারা লেবাসে যদিও আপনি মুসলমান দেখেন, হাকিকতে মুসলমান না, এরা ইহুদি খ্রিস্টান নাসারার আপনার এজেন্ডা হয়ে বাংলার জমিনে ইহুদিবাদ, খ্রিস্টানবাদ, আপনার নাস্তিকবাদ প্রচার করার চেষ্টা করছে। তুই হাত তুলে বলেন ঠিক না বেঠে? আপামর সুন্নি জনতা, আপামর মুসলমানদের ইমানকে হরণ করে নিচ্ছে। আপনার শেষ জামানায় আমার নানা একটা কথা বলতো, শেষ জামানায় জ্বলন্ত আগুনের কয়লা হাতে রাখা সম্ভব, লেকিন ইমান রাখা সম্ভব। কথা কন ঠিক না বেটি? বাজান এই শেষ জামানা, এই জামানা আপনি কত কিছু দেখবেন। সব বরাতকে বেদাত বলবে, সব বরাত বলবে নাই, কোরআনে নাই, হাদিসে নাই, সব জায়গায় বলবে, কিন্তু অথচ সেই মৌলবী ডলারের কাছে বিক্রি হয়ে গেছে। কথা কন ঠিক কিনা? আল্লাহ পাক তাদের থেকে আমাদেরকে হেফাজত করুক। প্রত্যেকে জবান খুলে বলেন আমিন। মরণে চেহারা মোবারক দেখিও আকা, মরণে চেহারা মোবারক দেখিও আকা, কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও। মারহাবা বল। বাতা বাড়িয়ার কোন মানুষের মরণকালে যদি আমার মায়ার নবী আপনার চেহারাটার দিকে তাকায়, খোদা কি কসম বাজান, আপনার কবরটা, আপনি কবরে যাইতে দেরি হবে, আপনার সাথে সাথে জান্নাতে যাইতে দেরি হবে না। কথা বলেন ঠিক না বেঠে? আমার নবী যদি আপনার আর আমার মরণকালে একটা বার চেহারাটা দেখায়, আর কোনো দুঃখ আছে? একটু আমার সাথে একটু হাতটা তৈলা আর যে জানান, মরণে চেহারা মোবারক দেখিও আকা, মরণে চেহারা মোবারক দেখিও আকা, কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও আকা, কাছে বসে কালিমাটা পড়ি। ওরা যাবো বারকে বারবারে নিও, মুবারক কদমে চুমিতে দিও। প্রত্যেকে জবানটা খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আগার যাবো বারকে বারবারে নিও, মুবারক কদমে চুমিতে দিও আকা, মুবারক কদমে চুমিতে দিও আকা, রোগটা বের হতে হাসিটা দিও আকা, রোগটা বের হতে হাসিটা দিও আকা, তোমার মোবারক হাত আমার কপালে দিও, মরণে চেহারা মোবারক দেখিও আকা, মরণে চেহারা মোবারক দেখিও আকা, কাছে বসে কালিমাটা পড়ি।
ও গোসল দিয়ে জানাজা পড়াইতে নিবে, অসহায়ের দিকে একটু মায়ায় তাকাবে। জবানটা খুলে কোন না ইয়া রাসূলুল্লাহ, আগা অসহায়ের দিকে একটু মায়ায় তাকাবে। আকা কবরে যখন একা তখন আসিও নবী গো, কবরে যখন একা তখন আসিও, তোমার মোবারক হাত আমার কপালে দিও মরণে, চেহারা মোবারক দেখিও বাঁকা মরণে, চেহারা মোবারক দেখিও বাঁকা, কাছে বসে কালিমাটা পড়ি ও আকা, কাছে বসে কালিমাটা পড়ি। আবু বকর ওমর ওসমান হতে পারি নাই, বেলায়েতের সম্রাট যিনি ওই রকম প্রেম নাই। জবানটা খুলে কোন না মারহাবা। আবু বকর ওমর ওসমান হতে পারি নাই, বেলায়েতের সম্রাট যিনি ওই রকম প্রেম নাই। আকা গোলাম যারা তাদের সাথে আমায় রাখি, আকা গোলাম যারা তাদের সাথে আমায় রাখিও, আকা তোমার মোবারক হাত আমার কপালে দিও মরণে, চেহারা মোবারক দেখিও আকা মরণে, চেহারা মোবারক দেখিও আকা তোমার মোবারক হাত আমার কপালে দিও। জবানটা খুলা কোন মারহাবা। আমরা মরণকালে নবীর দিদার চাই কি চাই না? দুই হাত তুলে বলেন চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গৌসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আব্বা জান্নারে আমার বাবা জানলাম, ও আমার বাতাবাড়িয়ার মানুষ একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমার মায়ার নবী কয় এই রাতটা বরকতময় রাত, এই রাতটা হচ্ছে আপনার ভাগ্যর রাত, এই রাতটা হচ্ছে মুক্তির রাত। আমি জানতে চাই ও আমার বাতাবাড়িয়ার মানুষ, ও আমার খিলার মানুষ, রাত হচ্ছে ভাগ্যের রাত, রাত হচ্ছে রোগ মুক্তির রাত, রাত হচ্ছে আপনার তকদিরের রাত। বলেন তো রাতের কি রোগ মুক্তির দরকার আছে? কথা কয় না। রাতের কি গুনাহ মাফের দরকার আছে? আমরা আমার কথা বুঝেন না। রাতের কি গুনাহ মাফের দরকার আছে? কথা বুঝেন না। গুনাহ মাফের দরকার আমাদের। লজিকটা বুঝেন, এই লজিকটা বুঝেন। গুনাহ মাফ করার দরকার কার? উম্মতের। রাতের গুনাহ মাফ করার দরকার? রাতের গুনাহ মাফ করার দরকার নাই, রাতের মুক্তির দরকার নাই। আয় খায় রাত গুনাহ মাফ করার দরকার নাই, রাতের কোনো কিছুর প্রয়োজন কয় না। রাত কয় আমার আল্লাহরে খুশি করো, আল্লাহ কয় আমার বন্ধুরে খুশি করো। রাত চায় আল্লাহ খুশি হোক। আল্লাহ যদি এই রাতে আপনার আমল দেখা খুশি হয়ে যায়, আমার আল্লাহ কয় আমার বন্ধু যদি খুশি হয়ে যায়, কোটি কোটি আপনি কোটি কোটি গুনাহগার উম্মত যদি আপনি হইয়া থাকেন, আপনার আমল নামায় যদি কোনো নেক যদি না থাকে, শুধু গুনাহ থাকে, আল্লাহ কয় আমার বন্ধু খুশি হয়ে গেলে তার সাথে সাথে আমি নিষ্পাপ বানায়া দেই। তাহলে বুঝা গেছে সব রাতের কোনো গুনাহ মাফের দরকার, রাতের কোনো মুক্তির দরকার, রাতের কোনো ভাগ্য পরিবর্তনের দরকার। দরকার কার? আমাদের। আমরা আল্লাহকে খুশি করব। রাত বলতেছে আল্লাহকে খুশি করো, আল্লাহ কয় বন্ধুরে খুশি করো, বন্ধু খুশি হলে আমি নিজেই খুশি হয়ে যাব। আর অথচ আমার নবী কয় তোমরা সব রাতে ইবাদত গুজার হও, এই রাতে আমল করো, বেশি বেশি নেক আমল করো। করলে কি হবে? এই রাতের বদৌলতে 400 বছরের সওয়াবের চাইতে বেশি তোমার আমল নামায় সওয়াব দিয়ে দেওয়া হবে। বুঝলেন? এত সহজ কথা না, নবীর উম্মত হয়েছেন। এখন দেখেন আরেকটা লজিক দিই। আমি জানতে চাই বাজান,
ও আমার খিলাবাতা বাড়িয়ার মানুষ, আপনাদের এলাকায় অসংখ্য মাহফিল হয় কি হয় না? জোরে কোন। অসংখ্য মাহফিল হয় বাজান। মাহফিলের মধ্যে আপনারা লাইট লাগান, মাহফিলের মধ্যে আপনারা লাখ টাকা খরচ করেন। আমার নবী বলে নাই এইভাবে মাহফিল করার জন্য। গভীর মনোযোগ, আমার কথাটা বুঝতে পারলে আপনি বুঝতে পারবেন, আমার কথাটা মনোযোগ দিলে আপনি বুঝতে পারবেন। আমার নবী বলে নাই তোমরা লাইট লাগায়া মাহফিল করো। আমার নবী বলে নাই এইভাবে মাইকাই না মাহফিল করো। আমার নবী বলে নাই এত হাজার হাজার টাকা খরচ কইরা তাবারুক করো। দেখেন কেন আমরা উম্মতরা মাহফিল করি, কেন আমরা শবে বরাতের মাহফিল করি, কেন আমরা শবে মেরাজের মাহফিল করি, কেন আমরা লাইলাতুল কদরের মাহফিল করি। গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী সাহাবীদেরকে নিয়া যুদ্ধের ময়দান থেকে যখন মদিনায় ফিরতেছেন, আমার নবী কয় সাহাবীরা রে মারহাবা কোন। ও সাহাবীরা, আমরা এই জায়গার মধ্যে বিশ্রাম নেব, তোমরা সবাই এই জায়গার মধ্যে তাবু টাঙাও। তোমরা সারাদিন যুদ্ধ করছো। মায়ার নবী কয় সাহাবীরা শোনো শোনো, তোমরা এই জায়গার মধ্যে তাবু টাঙাও। সাহাবীরা সবাই তাবু টাঙালেন। আমার মায়া নবী রাহমাতুল লিল আলামিন নবী হায় হায় তাবুর ভিতরে শোয়া অবস্থায় আমার নবীও বিশ্রাম নিচ্ছে বাজান। হঠাৎ করে রাত্রি অন্ধকারে আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীর একটা সাহাবী তরবারি নিয়ে আমার নবীর তাবুর সামনে দাঁড়ায় আছে। জবানটা খুইলা বলেন আল্লাহু আকবার। আমার মায়ার নবীর রাহমাতুল লিল আলামিন নবীর তাবুর সামনে দাঁড়ায়া ওই সাহাবীটা তরবারি নিয়ে দাঁড়ায় আছে। রাত্র 1টা বাজে, 2টা বাজে, 3টা বাজে, 4টা বাজা যায়। আমার মায়ার নবী যখন ফজরের আজান দেয়, আমার নবী যখন ওঠে, আমার নবী যখন তাবুর সামনে যায়, আমার নবী দেখতেছে আমার নবীর সাহাবী তালহা আমার নবীর তাবুর সামনে দাঁড়ানো। নবী কয় তালহা, ও তালহা তুমি বুঝি সারা রাত ঘুমাও নাই? তালহা তোমার চোখটা তো লাল হয়ে আছে। তালহা তুমি তো সারাদিন যুদ্ধ করছো। তালহা তুমি বুঝি সারা রাত একটা ফোঁটাও ঘুমাও নাই? আমার নবী কয় তালহা আমার হাবা কর। ও তালহা তোমার চোখে বুঝি একটু পর্যন্ত ঘুম আসলো না? আমার মায়ার নবী কয় তালহা রে তুমি বুঝি একটা মুহূর্ত ঘুমাইলা না? সারা রাত বুঝে তুমি তাবুর সামনে দাঁড়ায়া ছিলা। আমার নবী কয় তালহা রে আমি তো তোমারে বলি নাই আমার তাবুর সামনে দাঁড়ায়া থাকতে, আমি তো তোমারে বলছিলাম ও তালহা তুমি তোমার তাবুর মধ্যে যাইয়া বিশ্রাম নেওয়ার জন্য। তালহা কয় নবী গো মারহাবা কোন। ও মায়ার নবীজি আমি কেন দাঁড়াইছিলাম জানেননি? আপনি নবীর মুহাব্বতে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী কিন্তু তালহারে বলে নাই ও তালহা তুমি আমার তাবুর সামনে দাঁড়ায়া থাকো। তালহা নিজ থেকে মুহাব্বতে তাবুর সামনে দাঁড়ায়া ছিল। আমার মায়ার নবী কয় তালহা রে তুমি আমি নবীকে মুহাব্বত করার কারণে আমি নবীকে ভালোবাসা তুমি আমার তাবুর সামনে দাঁড়ায়া ছিলা। আমার মায়ার নবী কয় তালহা রে, তালহার ডান হাতটা ধরলো। আমার নবী কয় তালহা ও তালহা তোমাকে জান্নাতে নিয়ে যাওয়া আমি নবীর উপরে ওয়াজিব হয়ে গেল। আর যেরকম সুবহানাল্লাহ। আজকে খিলাফাতা বাড়িয়ার মানুষ এইভাবে লাইটিং কইরা মাইকাই না আরো চোকাই না তো সুন্দর হাজার হাজার টাকা খরচ কইরা মাহফিল সাজায়। এরে বাজান রে দুনিয়ার কোনো কাগজে কলমের দলিলে না, আমরা মায়ার নবীর মুহাব্বতে শবে বরাতের মাহফিল করি। তুই হাত তুলে বলেন ঠিক না বেঠে? যতদিন প্রাণ আছে যতদিন বাঁচবো নবীর শবে বরাত করে যাব, নবীর মিলাদুন নবীর মাহফিল করে যাব। তালহা যদি আমার মায়ার নবীকে ভালোবাসা যদি মুহাব্বত যদি জান্নাত পাইতে পারে, আমরা নবীর উম্মত হইয়া জান্নাতের আশা রাখতে পারি কি পারি না? তুই হাত তুলে বলেন পারি কি পারি না? আমরা মায়ার নবীর জানার চাইতে ভালোবাসুন। আপনার কাগজ কলমের দলিল আমার দরকার নেই। কথা ঠিক না? নবীরে ভালোবাসার জন্য দলিলের প্রয়োজন। এই জন্য বলি বাজান মায়ার নবীর মাহফিল সাজান বাজান।
কোন মানুষ কি বলল সেটার দেখার প্রয়োজন নাই, কোন মানুষ কোন কথা বলল সেটা ভাবার দরকার নাই। আমরা নবীর ভালোবাসায়, নবীর প্রেমে কিয়ামত পর্যন্ত আপনি আছেন, আপনার সন্তান আছে, যারা পরম্পরা আসবে প্রত্যেককে জানায় দিবেন শবে বরাত আমার নবী বলেছে, শবে বরাত আমার নবী করছে, শবে মেরাজ আমার নবী করছে, শবে কদর আমার নবী করছে। ঈদ মিলাদুন নবীর মাহফিল আছে কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে ঈদ মিলাদুন নবীর মাহফিল আছে। আমার নবী নূর, আমার নবী হাজির নাজির, আমার নবী গায়েবের খবর দিতে পারেন। তুই হাত তুলে বলেন ঠিক না বেঠে? বিশ্বাস করে মইরা যান, খোদাকে কসম দুনিয়া থেকে জান্নাতি হয়ে মরবেন। মানুষের কথা দইরা যদি আপনি চিন্তা করেন, হায় হায় মনে হয় কত বড় মুফতি, কত বড় মুহাদ্দিস, মনে হয় এত বড় একটা কথা কয়ে দিল মিলাদুন নবী, আসলে মনে না যায়। নাউজুবিল্লাহ বলবেন না? আপনারা দলিল দিবে বাজান, দলিল দিতে দিতে কবর দিয়া ফেলবে, কিন্তু যদি আপনার ঈমানটা ঠিক থাকে কোন মুফতি মুহাদ্দিস আসলো আপনার ঈমানটা হরণ করতে পারবে না। তুই হাত তুলে বলেন ঠিক না বেঠে? আপনি ঈমানদার চিনবেন কিভাবে জানেন? ঈমানদার চিনবেন চেহারার দিকে তাকায়। চেহারাটার মধ্যে তাকাইলে দেখবেন তার চেহারার মধ্যে নূর জ্বলে। তো আপনাদেরকে বুঝায়, যারা সুন্নি উলামায়ে কেরাম আছে আমার নবীর ভালোবাসে জানার চাইতে ওই লোকটা যদি কালো হয় তার চেহারার মধ্যে নূর জ্বলে, তার চেহারার মধ্যে মায়া। কেন জানেন? তার ভিতর আমার নবীর প্রেম আছে। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য আশিক রাসূল কয় ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। কথা বলেন ঠিক না বেঠিক? এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালোবাসার জায়গা মদিনা। বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। আজকে খিলাফাবাড়িয়ার মানুষের একটা ইমানে পরীক্ষা নিয়ে নেই, আপনার কাগজে কলমে না, শুধু জবানটা দিয়া বলবেন দিতে রাজি আছেন ইনশাআল্লাহ। আমি বলবো ভালোবাসার, আপনারা বলবেন জায়গা মদিনা, বলতে পারবেন ইনশাআল্লাহ। এই ছোট ভাই বরাবর একটা ভাগ করে নিলাম, এটার নাম হাসাইনি, এটার নাম হোসাইনি, এটার নাম আজমিরি, এটার নাম বাগদাদি। সুবহানাল্লাহ কোন? আমি বলবো ভালোবাসার জায়গা মদিনা, আপনারা বলবেন ভালো লাগার জায়গা মদিনা। দুনিয়ার কত খেলার মধ্যে আপনি যোগ দেন, সমস্ত খেলা বাজান হারাম হারাম হারাম, কিন্তু নবীর প্রেমে নবীর সম্মান গায়া যদি আপনি খেলেন, এই খেলার মধ্যে আমার নবী খুশি হয়ে যাবে। তুই হাত তুলে বলেন ঠিক না বেঠে? আমার সাথে বলবেন ভালোবাসার জায়গা মদি। আপনার চুপ, হুসাইনি দল চুপ। ভালো লাগার জায়গা, বলেন ভালোবাসার জায়গা, ভালো লাগার। এবার আপনারা চুপ থাকেন, হোসাইনি দল পরীক্ষা দিবে, হোসাইনি দলের পালা। ভালোবাসার জায়গা মদি, ভালো লাগার। মাশাআল্লাহ, হোসাইনি দল এক চান্সে জিততে গেছে, তাদেরকে আরেকবার সুযোগ দেই। আপনারা চুপ থাকেন, নবীর নাচ গাইয়া যত আপনারা গাইবেন আমার নবী খুশি হয়ে যাবে। অনেক মানুষ বলবে রিয়াদ জালালি হুজুর কইছে আমার নবী খুশি হয়ে যাবে। আমার নবী কি দেখেনি? হাদিসে মুবারাকার মধ্যে বাজান মিশকাতুল মাসাবির হাদিস বাবুল ফাজাইল ওয়াল মুরসালিন অধ্যায়ের মধ্যে এই হাদিস কারা এসেছে। আন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله تعالى زوال الارض فرأيت مشارقها ومغاربها। প্রত্যেকে জবানটা খুলে দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। আমার নবী কয় উম্মত, ওই উম্মত শুধু খিলাফাবাড়িয়ার জমিন নয়, শুধু লাকসামের জমিন নয়, শুধু কুমিল্লার জমিন নয়, আমার মায়ার নবী কয় উম্মত শোনো 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 শোনো, মাসরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত আমার উম্মতরা কে কোথায় যাচ্ছে, কে কোথায় কি করছে, কে কোন মাহফিলে বসলো, আমি নবীজি রওজাতুল মুনাওয়ারা থেকে সকল কিছু দেখতে পাই। নবীজি শুধু আমরা দেখে না, আপনার নামও জানে। কথা ঠিক না বেটে? তা আমার নবীরে খুশি করার দরকার আছে না নাই? আপনারা আরেকবার কোন, আপনারা চুপ থাকেন। ভালোবাসার জায়গা মদি, ভালো লাগার।
মাশাআল্লাহ সমান সমান হয়ে গেছে গা। এবার সবাই দুই হাতটা তুইলা আমার নবীর সাক্ষী রাইকা, আমার আল্লাহর সাক্ষী রাইকা আজকে বাতাবাড়িয়ার জমিন থেকে গান। আমার আল্লাহ তাআলা কয় বান্দা, কাল হাসর ময়দানে তোমার জবানটা বন্ধ থাকবে, তোমার হাত সাক্ষী দিবে, তোমার পাও সাক্ষী দিবে। হয়তোবা আজকে রাতের এই কাজটা, এই নাটটা যদি আমার আল্লাহর কাছে ভালো লাগে, কাল হাসরের ময়দানে বেড়া পার হয়ে যেতে পারে। দুই হাত তুলে বলেন ঠিক না বেঠে? আমার সাথে একসাথে গান। ভালোবাসা, হাত তুলে দিলা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগা না বলেন ভালোবাসার ভালো লাগা না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালোবাসার ভালো লাগে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। একদিন কবরে যাব কেউ তো যাবে না, কথা বলে ঠিক না বেটি? একদিন কবরে যাব কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা, বলেন যাবে আমার শাহে মদিনা ভালোবাসার না, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। আরে বাতাবাড়িয়ার মানুষের অনেক বেশি গুণা, কথা কোন ঠিক না? আরে রিয়াদ জালালির অনেক বেশি গুণা, তাই হাবিবের কদমে ছাড়ব না, তাই নবীজির কদমে ছাড়ব না ভালোবাসার না, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার না, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। দেখেন আমার মায়ার নবীর কত, আমার নবীর ইজ্জত কত বাজান, আমার নবীর আমার আল্লাহ কত ভালোবাসে। আমি জানতে চাই বাজান, বাতাবাড়িয়ার কোন মানুষ যদি 4 রাকাত ফরজের নামাজ, কয় রাকাত ফরজ 4 রাকাত নামাজের মধ্যে শেষ রাকাত বৈঠকের মধ্যে যদি আমার নবীরে না সালাম দিয়া নামাজ শেষ করে, তার নামাজ হয়ে যাবে? আর জোরে কন। আপনাকে আওয়াজে মনে হয় আমার নবীর সালাম না দিলে নামাজ হয়ে যাবে? বা নামাজ কি হয়ে যাবে? কিয়ামত পর্যন্ত বাজান আমার আল্লাহ কয়, দুনিয়ার মানুষে আমি আল্লাহরে দিয়া শুরু করবা, আমার বন্ধুরে দিয়া শেষ করবা। আমার নাম নিয়া তুমি শুরু করবা, আমার বন্ধুরে সালাম নিয়া শেষ করবা। আল্লাহ কয়, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ রে শোনো শোনো, আমার বন্ধুরে আমি কত ভালোবাসি। আল্লাহ কয়, দুনিয়ার মানুষ আমার বন্ধুরে অনুসরণ করলে, আমার বন্ধুরে মানলে আমি আল্লাহর মানা হয়ে যায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার ছেলেরা মেয়েরা কথা শোনো না, আমি যাব কবরেতে থাকতে পারবো না, কথা বলেন ঠিক না বেটি? আমি যাব কবরেতে থাকতে পারবো না, আমার ছেলেরা মেয়েরা কথা শোনো না, আমি যাব কবরেতে থাকতে পারবো না। ওলিউল্লাহ নবী ছাড়া কিছুই বোঝে না, নবী মানলে আল্লাহ মানা তোমার ঘোষণা। জবানটা কইলা কোন মারহাবা। নবী মানলে আল্লাহ মানা তোমার ঘোষণা, আমার ছেলেরা মেয়েরা কথা শোনো না, আমি যাব কবরেতে থাকতে পারবো। বলেন আমি যাব কবরেতে থাকতে
কত চিন্তা করেছি চিন্তা কমে না, মরে গেলে কেহ মোরে রাখতে চায় না। কথা বলেন ঠিক না বেঠিক? মরে গেলে কেহ মোরে রাখতে চায় না। আমার ছেলেরা মেয়েরা কথা শোনো না, আমি যাব কবরেতে থাকতে পারবো না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী, দয়ার নবী উম্মতের জন্য কত পাগল। আপনি নামাজের মধ্যে দাঁড়ান, আমার আল্লাহরে দিয়ে আপনি শুরু করেন, আমার নবীর দিয়ে আপনি শেষ করেন। হায় হায়, নবীজিরে যদি না সালাম দেন আপনার নামাজ কবুল হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী যখন বাজান অসুস্থ ছিল, সিদ্দিক আকবর আমার মায়ার নবীর বদৌলতে সিদ্দিক আকবর ইমামতির মধ্যে দাঁড়ায় গেছে। ফারুকে আজম ছিল বাজান, ওসমান জুন্নুরাইন ছিল বাজান, মাওলা আলী শের খোদা ছিল, আশারায় মুবাশশারা সাহাবায়ে কেরাম ছিল, অসংখ্য সাহাবায়ে কেরাম আপনার আবু বকরের পিছনে নামাজ পড়তেছে। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী যখন একটু সুস্থতা বোধ করতেছে, আমার নবী মসজিদের নববীর মধ্যে কদম দিল। আমার মায়ার নবী যখন মসজিদে নববীর মধ্যে ঢুকলো, আমার নবীর পিছনের কাতারে সাহাবীরা দেখলো আমার নবী আইসা গেছে। দেখেন নবীরে যে নবীর যে কেমন সম্মান, আমার নবী যে নামাজের ভিতরে আসবে আপনি নামাজ ছেড়ে দিবেন, নামাজ ভাঙবে না। হাদিসটা এটাই সাবেত করে। দেখেন আমার মায়ার নবী যখন পিছন দিয়ে আসতেছে, সাহাবীরা লক্ষ্য করলো মায়ার নবী আয়সা গেছে, ইমামুল আম্বিয়া ঢুইকা গেছে, সাহাবীরা মাঝখান দিয়া জায়গা কইরা দিতেছে। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী যাইতেছে, আপনার মসজিদে নববীর মধ্যে দমদম আওয়াজ শুরু হয়ে গেল, মায়ার নবী পিছন দিয়া আসতেছে। সিদ্দিক আকবর যখন বুঝতে পেল আমার নবী আয়সা গেছে, সিদ্দিক আকবর আমার নবীরে দিয়া দিছে নামাজ, আমার নবীজির সামনে দিয়া দিছে। আমার নবী কয় সিদ্দিক আকবর পড়াও। এটা কিসের ভিতরে? নামাজের ভিতরে। মারহাবা কইছেন না? নামাজের ভিতরে আপনার চোখের কথা হচ্ছে, নামাজের ভিতরে কথোপকথন হচ্ছে। বোঝা গেছে আমার নবী যদি নামাজে আসে কোন ইমানদার মুসলমানের নামাজ ভাঙবে না। দুই হাত তুলে বলেন ঠিক না বেঠিক? নবীরে জানের চাইতে ভালোবাসবেন, আপনি ইহকালেও শান্তি পাবেন, পরকালেও শান্তি পাবেন। কথা কোন ঠিক কিনা? আর যদি নবীরে জানের চাইতে ভালো না বাসতে পারেন, দুনিয়াতে নবীর নাফরমানি করছেন, নবীর ইজ্জতের চাদর দিয়ে টানাটানি করছেন, সর্বপ্রথমে কবরে গেলে নবীর মুখটা দেখার লাগবে। কথা কোন ঠিক কিনা? সর্বপ্রথম আমার নবীকে আপনি কবর মুখটা দেখানো লাগবে বাজার। এই জন্য নবীর আশেক হয়ে যান, নবীর দিওয়ানা হয়ে যান, এমনভাবে নবীকে ভালোবাসেন, দুনিয়ার এমনভাবে ভালোবাসেন আপনি দুনিয়াকে আপন করিয়েন না, আখেরাতকে আপন কইরা নবীকে ভালোবাসতে শুরু করেন। আপনি নামাজে যেখানেই থাকেন না কেন সর্বদা নবীর দুরূদ পড়তে থাকেন। হাঁটতেছেন দুরূদ পড়েন, বাসে আছেন দুরূদ পড়েন, গাড়িতে আছেন দুরূদ পড়েন, যেখানেই যান দুরূদ পড়েন। দেখবেন আমার নবী একদিন না একদিন বাতাবাড়িয়ার মানুষের কাছে এসে বাঙ্গা করে দিদার দিয়ে দিবে। আপনার একখানা কিতাব রয়েছে আল কওলুল বাদী, ওই কিতাবের মধ্যে এসেছে কোন ব্যক্তি যদি গভীর মনোযোগ বাজান, কথা বলিও না, কথা বললে আলোচনার ব্যাঘাত ঘটে, কথা বলিও না। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীর একখানা দুরূদ শরীফ আছে, যে দুরূদ শরীফটা আপনি যদি দৈনিক একবার, কয়বার জোরে বলেন না, কয়বার? আপনার কি আমার প্রতি মনোযোগ আছে বাজান, নাকি আলোচনা শেষ করে দিব? আপনারা করে আমি চলে যাবো, সমস্যা না। আমার ডেলি মাহফিল বাজান, আমার শরীর ক্লান্ত, তাও চেষ্টা করি মোহাব্বতের বাইজানরা ডাক দিলে না না এসে থাকতে পারি না। কথা কোন ঠিক না? ওই কিতাবের মধ্যে বাজান কোন সমস্যা আপনি সাউন্ডটা ক্লিয়ার করে দেন, ইকো দেওয়ার দরকার নাই, সাউন্ডটা ক্লিয়ার করে কমাই দেন দরকার পড়ে, যাতে সবাই কথাটা বুঝতে পারে। দেখেন আল কওলুল বাদী ওই কিতাবের মধ্যে এসেছে, কোন ব্যক্তি যদি আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীর প্রতি ওই দুরূদ শরীফটা প্রত্যেকদিন একবার, কয়বার? একবার যদি কোনো ব্যক্তি পড়ে, কোনো না কোনো দিন মরার আগে আমার নবীর দিদার নসিব হয়ে যাবে।
নবীজির দিদার নসিব হওয়া মানে আপনার জন্য 8টা জান্নাত ওয়াজিব হয়ে যাওয়া। সুবহানাল্লাহ। বাজান, আপনারা কেউ দরুদ শরীফটা শিখতে চান? আমার সাথে বলবেন। আসছেন আজকে আমি আপনাদের এখানে নতুন বাজান, আমি মোহাব্বতের মানুষ, আপনারাও জানি বাতাবাড়িয়ার মানুষ অত্যন্ত নবী প্রেমিক, অলি প্রেমিক। তো বাজান, কিছু দিয়ে যাচ্ছি, আপনারা এগুলো গ্রহণ করবেন, চেষ্টা করবেন এর উপর চলার জন্য, তাহলে আপনার ঈমানটা মজবুত থাকবে। কথা কোন ঠিক কিনা? আর যদি আপনি এর উপর না চলতে পারেন, দেখবেন শেষ বেলায় আপনার ঈমান চলে যাবে। বাজান, দুরূদ শরীফটা আমার সাথে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়িনা মুহাম্মাদান নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়িনা মুহাম্মাদান নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। মনে থাকবে ইনশাআল্লাহ। যেখানেই পারেন দুরূদ শরীফ পড়েন। কেন এটার কথা বলছি বাজান জানেন? কেউ বাজান এবার তো বলবে নাই করে দিয়েছেন, কোনো সমস্যা হয়েছে নাকি? আমি তো আবার আমার আওয়াজে পাইতেছি না। আচ্ছা সমস্যা নাই, আপনারা বুঝলে হয়েছে। আপনারা বোঝেন তো? আমার কথা বোঝেন না? বোঝেন না? আপনারা কথা বুঝতেছেন আমার? হ্যালো, আচ্ছা সমস্যা নাই। হ্যালো হ্যালো, হ্যালো হ্যালো, চলবো, থাক থাক, ভিতরে বসে থাক বাজান, থাক, চলবো চলবো, থাক। আমরা হইলাম এই, আমরা কি নোয়াখালী জেলা না কুমিল্লা জেলা? তাহলে আমরা মিল্লা জিল্লা কুমিল্লা, কথা ঠিক কিনা? ঝগড়া বাদাবাদির দরকার নাই। এক জায়গায় অনেক রকমের মানুষ থাকবে, সবাই এক একজনের এক এক মত থাকবে। দিন শেষে আমরা মুসলমান, একজন অপরের ভাই ভাই, কথা ঠিক কিনা? এক জায়গায় থাকবো, নামাজ পড়বো, সবাই এক জায়গায়। সবসময় তো আর একরকম হয় না। আর এটা একটু আপনার কাজ করায়েন, এটা আরও ডেভেলপ করতে হবে, সাউন্ড আরও ক্লিয়ার হতে হবে। আপনার মিস্ত্রি দিয়ে এটা কাজ করায়েন। তো বাজান, যেটা বলতেছিলাম দুরূদ শরীফের ওই মর্তবা, দুরূদ শরীফের ওই ফজিলতটা, আমি সিরাজগঞ্জের দিকে, উত্তরবঙ্গের দিকে একটা প্রোগ্রাম করি। ওইদিকে আমাদের মতো এরকম রিক্সা চলে না, ওইদিকে আপনার ভ্যান চলে। কি চলে? ভ্যান গাড়ির মতো রিক্সা আর কি। তো আমি এক বৃদ্ধ বাবার রিক্সার মধ্যে উঠলাম। তুই লোকটাকে হুজুর একটা মনের কথা কইতাম। মার হাবা বললেন না? আরো জোর বলেন না মার হাবা। রিক্সাওয়ালা, অটোওয়ালা, যারা একটু নিম্নবর্তী, যারা কষ্ট করে রুজি কামাই করে, ওই সমস্ত লোকের দিলটা একটু নরম থাকে, কথা ঠিক না? ওই লোকটাকে হুজুর একটা মনের কথা কইতাম। আমি কি কথা কইয়ালাম? হুজুর আজকে 6 মাস যাবত আমি ক্যান্সার রোগে ভুগতেছি। আল্লাহু আকবার বলেন। হুজুর আমি ক্যান্সার রোগে আজকে 6 মাস যাবত ভুগতেছি হুজুর। তা আমি কই বল বাবা, আপনি কি ঢাকার বাড়িতে যান নাই? আপনি কি চেন্নাইতে ডাক্তার দেখান নাই? হুজুর আমি তো রিক্সা চালাই, ঢাকার বাড়িতে যাওয়ার মতো রুজি কামাই নাই, টাকা নাই, চেন্নাই যাওয়ার মতো ক্ষমতা নাই। তা আপনার অসুস্থতা নিয়ে আপনি রিক্সা চালান? আল্লাহর রহমতে আজকে 2 মাস হয়েছে আমার ক্যান্সার রোগই নাই। এত আস্তে করলেন সুবহানাল্লাহ। আর আমি ক্যান্সার রোগ হলে তোমার জন্য বাঁচে না। ওই লোক কয় হুজুর আজকে 2 মাস হয়েছে আমি চেক আপ করলাম, ডাক্তার বলে নাকি আমার শরীরে ক্যান্সার নামক রোগটাই নাই। তা আমি জিজ্ঞাসা করলাম আপনি কি করছেন, কোথায় ডাক্তার দেখাইছেন, নাকি আপনাদের এদিকে কোনাও ডাক্তার দেখাইছেন নাকি? না হুজুর কোথাও ডাক্তার দেখায় নাই। যখন ফেডেল মারি নবীর উপর দুরূদ শরীফ আদায় করি, যখন পেডেল মারি আল্লাহর জিকির করি, নবীর দুরূদ শরীফ আদায় করি, গত কিছুদিন আগে আমি চেক আপ করে দেখি আমার শরীরের মধ্যে কোনো ক্যান্সার নামক রোগটাই নাই। এই জন্য আজকে আমাকে এনেছেন, যদি একটা জিনিস আপনাদেরকে নিয়ে দিতে না পারি, তোফা শরীফ হিসেবে আমার থেকে নেন এই দুরূদ শরীফ কানা। যদি অনেকের মনে না থাকে হুজুর আমার কল দিবেন, আমার নাম্বার আছে আপনাদের ভাইজানদের কাছে যারা আমাকে দাওয়াত করেছেন, বলবেন হুজুর আমি দুরূদ শরীফটা মনে নাই, আমি আপনাকে জানাই দেব। চেষ্টা করবেন, দোকানে আছেন দুরূদ শরীফ আদায় করেন, রাস্তায় আছেন
দুরূদ শরীফ আদায় করেন। বাসে আছেন দুরূদ শরীফ আদায় করেন, হাঁটতেছেন দুরূদ শরীফ আদায় করেন, মসজিদে বসে আছেন দুরূদ শরীফ আদায় করেন, দেখবেন অসংখ্য বিপদ বালা থেকে আমার আল্লাহ রক্ষা করবে। কথা বলেন ঠিক না বেঠিক? আব্বা জান্নারে আমার বাবা জানরা, ও আমার খিলার মানুষ, ও আমার বাতা বাড়িয়ার মানুষ, একটু গভীর মনোযোগ দেন বাজান। আল্লাহ পাক আমাদেরকে কত নিয়ামত দিতেছে বাজান। এই বাতা বাড়িয়ার এমনও মানুষ আছে বাজান, যেই ব্যক্তিরা জীবনে একটা ওয়াক্ত নামাজ পড়ে নাই। আছে না নাই? এমনও মানুষ আছে যেই ব্যক্তিরা জীবনে মসজিদের দুয়ারে গিয়া দাঁড়ায় নাই। কিন্তু খিলার কোনো মানুষ বলতে পারবে না, বাতাবাড়িয়ার কোনো মানুষ বলতে পারবে না তারে আমার আল্লাহ একটা বেলা না খাওয়াইয়া রাখছে। কথাটা ঠিক না? আপনি গুনাহ করেন, পাহাড় পরিমাণ গুনাহ করেন বাজান, কিন্তু আমার আল্লাহ আপনার রিজিকটা বন্ধ করে না। আমার আল্লাহ আপনার রিজিকের দুয়ার বন্ধ করে না। আল্লাহ কয় বান্দা, ও বান্দা, তোমাদেরকে আমি কেমন ভালোবাসি জানোনি? আল্লাহ কয় বান্দা রে, তুমি তোমার মায়ের গর্ভ থেকে তুমি যখন দুনিয়াতে আসছো, তোমার মা তোমার কান্না সহ্য করতে পারে না, তোমার মা তোমার কান্না না সহ্য করতে পাইরা তোমারে একবার বুকের মধ্যে লয়, তোমার একবার পিঠের মধ্যে লয়। তোমার মা যদি পাক ঘরের মধ্যে থাকে, তুমি কান্না করলে তোমার মা দৌড়াই আসে তোমারে কোলের মধ্যে লয়। আল্লাহ কয় বান্দা, ও বান্দা, আমি আল্লাহ তো তোমারে নিজেই সৃষ্টি করছি। আল্লাহ কয় বান্দা রে, ও বান্দা, তুমি যখন রাত্রি গভীরে আমি আল্লাহর জন্য, তুমি যখন রাত্রি গভীরে তাহাজ্জুদ নামাজের মধ্যে আমি আল্লাহর জন্য সিজদার মধ্যে পইরা যাও, তোমার দুইটা চোখের পানি জমিনে পড়ার আগে পাহাড় পরিমাণ গুনাহ আমি আল্লাহ ক্ষমা কইরা দেই। আল্লাহ বান্দার জন্য কত দয়াবান, অথচ আমরা নাফরমানির মধ্যে লিপ্ত, আমরা গুনার মধ্যে লিপ্ত বাজান। আর দুনিয়ার যায় ঝামেলায় থাকিয়েন না। আর কতদিন বাঁচবেন? যদি আপনার ঈমান আর আমলটা ঠিক মতো না করতে পারেন, আপনার এই জিন্দেগির কোনো লাভ হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? পৃথিবীর প্রথম ঘর কোরআনে তে বাকা, বন্ধুর নামের মিমে দ্বারা করেছেন মক্কা। বলেন আল্লাহ 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 লা ইল্লাল্লাহ। বলেন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। যেথায় লাখ কোটি হাজিদের প্রেম মেলা, লাবাইক লাবাইক বলে লা শারিকা লা। বলেন আল্লাহ 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 আল্লাহ। ও আমার খিলার মানুষ, ও আমার বাতাবাড়িয়ার মানুষ, সবে বরাত শুধু আমরাই করি না, সবে বরাত যুগ যুগ ধরে সবাই করে আসতেছে বাজান। আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবীরও আগে আমার আল্লাহ তাআলার পয়গম্বর নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে এসেছে, আল্লামা আব্দুর রহমান সফুরি রাহমাহুল্লাহ নোট করতেছেন, একদিন ঈসা পয়গম্বর সফরের মধ্যে বের হলো। ঈসা পয়গম্বর আল্লাহর নিদর্শন দেখার জন্য বের হলো, আল্লাহর দুনিয়াটা দেখার জন্য বের হলো। ঈসা পয়গম্বর তিনি
যখন হাঁটতেছে হঠাৎ করে পাহাড়ের চূড়ার মধ্যে বিশাল একটা পাথর দেখতে পেল বাজান। এত সুন্দর পাথর, এত সুন্দর দেখতে পাথর, ঈসা নবী এত সুন্দর পাথর আর দেখে নাই, এত সুন্দর পাথর উনি আর দেখে নাই। উনি মনে মনে চিন্তা করতেছে একটা পাথর যদি এত সুন্দর হতে পারে, না জানি আমার আল্লাহ কত সুন্দর। এত আসতে বলেন সুবহানাল্লাহ। ঈসা নবী মনে মনে চিন্তা করে একটা পাথর আল্লাহর সৃষ্টি, ওই পাথরটা যদি এত সুন্দর হতে পারে, না জানি আমার আল্লাহ কত সুন্দর। আল্লাহ কয় বন্ধু মারহাবা কন, ও বন্ধু আপনি তো এখনো আমার নিদর্শন দেখেন নাই। আল্লাহ কয় ঈসা পয়গম্বর, ও ঈসা পয়গম্বর আপনার হাতের লাঠিটা দিয়া ওই পাথরের উপর আঘাত করেন। ঈসা পয়গম্বর আপনার পাথরের উপর আঘাত করলেন, তিনি দেখতে পেল পাথরটা দুভাগ হয়ে গেল। ঈসা পয়গম্বর দেখলো ওই পাথরের ভিতরে একজন আল্লাহর বান্দা, যেই বান্দাটা বসে বসে আমার আল্লাহর জিকির করতেছে। ঈসা পয়গম্বর তো অবাক হয়ে গেল, হায় হায় একটা পাথরের ভিতরে মানুষ কিভাবে বসবাস করতেছে, ওর পর গাছও ছিল। ঈসা পয়গম্বর কয়, ও আল্লাহর বান্দা আপনি কিভাবে এই পাথরের ভিতরে আছেন? কয় আমার আল্লাহ আমার এই পাথরের ভিতরে রাখছে। ঈসা পয়গম্বর চিন্তা করলো আমার আল্লাহ না চাইলে কত কিছুই করতে পারে, আমার আল্লাহ চাইলে কত কিছুই দেখাইতে পারে। ঈসা পয়গম্বর ওই পাথরটা দেইকা, পাথরের ভিতরে মানুষটারে দেইকা অবাক হয়ে গেল। ঈসা পয়গম্বর কয় ভাইজান মারহাবা কন, ও ভাইজান আপনি এই পাথরের ভিতরে কতদিন ধইরা, আপনি এই পাথরের ভিতরে কতদিন ধইরা জীবন যাপন করেন? আপনি এই পাথরের ভিতরে যখন খিদা লাগে আপনি কি খান? কয় আমি আঙ্গুর পর খাই। কয় আমার যখন খিদা লাগে তখন আমি আঙ্গুর পর খাই। ঈসা পয়গম্বর বাজান অবাক হয়ে গেল। ঈসা পয়গম্বর কয় আল্লাহর বান্দা মারহাবা কন, ও আল্লাহর বান্দা আপনি কতদিন ধইরা এই পাথরের ভিতরে আপনি অবস্থান করতেছেন? ওই আল্লাহর বান্দাটা কয় হুজুর গো, ও হুজুর 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, আমি একাধারে 400 বছরে পাথরের ভিতরে আছি। ঈসা পয়গম্বর অবাক হয়ে গেল। ঈসা পয়গম্বর কয় হায় হায় আমার আল্লাহ চাইলে একটা পাথরকে কত সুন্দর বানাইতে পারে, আমার আল্লাহ চাইলে একটা মানুষকে পাথরের ভিতরে জীবিত রাখতে পারে। জবানটা খুইলা বলা যাবে নি আল্লাহু আকবার। ঈসা পয়গম্বর কয় ভাইজান আপনি কেমনে পাথরের ভিতরে আছেন? কয় আমার আল্লাহ পাথরের ভিতরে আমার রাখছে। ঈসা পয়গম্বর কয় আল্লাহ মারহাবা কর, ও আল্লাহ আপনি কত দয়াবান, আপনি চাইলে কত কিছু করতে পারেন। ঈসা পয়গম্বর ওই লোকটাকে প্রশ্ন করলো ভাইজান আপনি কেমনে এতদিন ধরে এটার ভিতরে আছেন? ওই লোকটা কয় ভাইজান আপনি শুধু আমার কথাই ভাবলেন, আখিরি জামানার মধ্যে এমন একজন পয়গম্বর আসবে, আখিরি জামানার মধ্যে এমন একজন নবী আসবে যেই নবীর উম্মত হতে পারলে, যেই নবীর উম্মত হইলে ওই নবীর উম্মতদের জন্য আমার আল্লাহ এমন একটা রাত বাজেট কইরা দিবে, আমার আল্লাহ এমন একটা রাত তাদের জন্য দিবে সেই রাতে ইবাদত করলে 2 রাকাত 12 রাকাত 4 রাকাত 5 রাকাত যেই যা পারে ইবাদত করলে আমার আল্লাহ 400 বছরের সওয়াবের চাইতে বেশি তার আমলনামায় সওয়াব দিয়া দিবে। কয় আপনি শুধু আমার দিকে তাকায় আছেন। ঈসা পয়গম্বর কয় আল্লাহ আমি ওই নবীর উম্মত হতে চাই। আল্লাহ গো কোন নবীর উম্মত? যেই নবীর উম্মতদের জন্য এমন রাত রাখছো। আজকে আমরা শবে বরাত পাইয়া, আজকে আমরা শবে বরাতকে মূল্যায়ন করি না, আমরা এই রাতটাকে অবহেলা মনে করি বাজান। আজকে আলোচনার পর বাজান আমি অনুরোধ করবো আজকের এই সময়টা আপনি খারাপ কাজে ব্যয় করিয়েন না। জীবনে অনেক বছর তো ঘুমাইছেন, আজকের রাতটা কি সারা রাত আমার আল্লাহর জন্য ব্যয় করা যাবে কি যাবে না? পারবেন তো ইনশাল্লাহ? আজকের রাতটা ইবাদত করতে পারবেন ইনশাল্লাহ? যদি মসজিদে সম্ভব না হয় ঘরে করবেন,
কথা কন না কেন? করতে পারবেন ইনশাল্লাহ? এই রাতটা ইবাদতের মধ্যে চালায়া যান, ইবাদত করতে থাকেন। ঈসা পয়গম্বর কয়, আল্লাহ গো আল্লাহ, ওই নবীর উম্মত হতে চাই যেই নবীর উম্মতের জন্য তুমি এক রাত ইবাদত করলে 400 বছরের চেয়েও ইবাদত করার চেয়েও তার আমল নামায় সওয়াব দিয়া থাকো। জবানটা খুইলা বলা যাবে নি আল্লাহু আকবার। অথচ আমরা নবীর উম্মত হইয়া আমরা বুঝি না। কথা কোন ঠিক কিনা? আমরা থাকতে বুঝি না, যখন চলে যাবেন হায় আফসোস করে বলা হবে না বাজান। তোমার আমার আপনকে একটু শোনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। কথা বলেন ঠিক না বেঠে? তোমার আমার আপনকে একটু শোনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। হায় ওই নবীজির কাছে চলো হবে দিবানা। বলেন ওই নবীজির কাছে চলো হবে দিবানা। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার। আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার। জবানটা খুলে কন্যা, ডাইনে বামে মাটি আমার মাটির। টাকা পয়সা বাড়ি গাড়ি জাগা করেছি, সবে কিছু ফালায়া আজি একা যাইতেছি। জবানটা খুইলা কোন ঠিক না বেঠিক? টাকা পয়সা বাড়ি গাড়ি জাগা করেছি, সবে কিছু ফালায়া আজি একা যাইতেছি। আহা এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না। বলেন এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না। ডাইনে বামে মাটি আমার। আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার। ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাগারা, জন্মের মতো বিদায় করে দিবে তাগারা। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি যখন মারা যাবেন আপনার বিবির সাথে 40 বছর 50 বছর 60 বছর আপনি সংসার করছেন বাজান, আপনার বিবি আপনার নাম রহিম করিম বলে ডাকবে না, বলবে এই মৃত লাশটা মরা লাশটারে কবর দিয়ে আসুন। কথা ঠিক কিনা? কোথায় গেল এত মায়া, কোথায় গেল এত ভালোবাসা? হায় হায় যখন মারা যাবেন আপনার বিবিও আপনার আপন হবে না। আপনি যখন মারা যাবেন আপনার ভাই আপনার আপন হবে না। আপনি যখন মারা যাবেন আপনার বাবা আপনার আপন হবে না। আপনি যখন মারা যাবেন আপনার আত্মীয় স্বজন আপনার আপন হবে না। আপনি যখন মারা যাবেন আপনার আপন হবে আমার মায়ার নবী দয়ার নবী। দুই হাত তুলে বলেন ঠিক না বেঠে? আগা ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাগারা, জন্মের মতো বিদায় করে দিবে তাগারা। হায় গায়ে শেষে বুঝলাম এই দুনিয়ার কে গো আপন না। বলেন শেষে বুঝলাম এই দুনিয়ার কে গো আপন না। ডাইনে বামে মাটি আমার না, ডাইনে বামে মাটি আমার মাটি। আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার। আল্লাহুম্মা সাল্লি। আমার নবী কয় রজব হলো আমার আল্লাহর মাস। সুবহানাল্লাহ কন না? রজব কার মাস? আরো জোরে বলেন কার মাস? আমার নবী কয় রজব হলো আমার আল্লাহর মাস, শাবান হলো আমি নবীর মাস।
আর রমজান হলো আমার উম্মতের মাস। আমার উম্মতরা যদি এই রমজানের মধ্যে যে রহমত বরকত, যে রমজানের নাজ নেয়ামত আছে, আমার উম্মতরা যদি ঠিকভাবে আমল করে, আমার মায়ার নবী কয় উম্মত রে, তোমাদেরকে আল্লাহ নিষ্পাপ বানায়া দিবে। আপনি নবীর মাসকে ভালোবাসেন বাজান, আপনি নবীর মাসকে মোহাব্বত করেন, দেখবেন আমার নবী আপনারে মোহাব্বত করবে। চেষ্টা করবেন শাবান মাসে বেশি বেশি রোজা রাখার জন্য। আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবী রমজানের পরে সবচেয়ে বেশি আপনার শাবান মাসে রোজা রাখতেন। আমার মায়ার নবীর বিবি কয়, আমি মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবীকে রমজানের পরে এমন কোন মাস নাই যেই মাসের মধ্যে সবচেয়ে বেশি রমজানের মতো রোজা রাখতে দেখি নাই। সেই মাসটা হলো শাবান মাস। এই মাসে আমার নবী বেশি রোজা রাখতো, আমার নবী বেশি রোজা রাখতো, আমার নবী বলে দিত, ওই উম্মতরা তোমরা এই মাসের মধ্যে বেশি বেশি ইবাদত করো। এই মাসের মধ্যে লাইলাতুন নিসফি মিন শাবান, আমার মায়ার নবী হাদিসের মধ্যে শিক্ষা দিতেছে। আমার নবী জান্নাতুল বাকির মধ্যে লম্বা দোয়া করছে। জোর বলবেন না সুবহানাল্লাহ। আজকালকার মানুষেরা কিছু কিছু মৌলবীরা ঘন্টা দিয়া কয় কবরের সামনে যাইয়া মুনাজাত দেওয়া যাবে না, কবরের সামনে যাইয়া দোয়া করা যাবে না। আজকে আপনাদেরকে আমি বলতেছি বাজার, যারা এই সমস্ত কথা বলবে এই লোক আপনার জান্নাত চায় না। কথা কোন ঠিক না বেঠে? মানুষের জন্য কবরের সামনে যায় দোয়া করবো, এটা বলবে বেদাত। নাউজুবিল্লাহ বলবেন না? দুঃখ লাগে, কষ্ট লাগে। আমার নবী কয় ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মারা যায় তখন তার ইবাদত, তখন তার আমলের দরজা বন্ধ হয়ে যায়। আমার নবী কয় উম্মত ইল্লা মিন সালাসা, তবে তিনটা জিনিস কিয়ামত পর্যন্ত যেতে থাকে। আপনি মারা যাবেন, তিনটা জিনিস আপনার কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত বাজান যেতে থাকবে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, প্রথম নম্বর হলো সদকায়ে জারিয়া। শোনেন, আপনি দুনিয়ার মসজিদে দান করেছেন, আপনি দুনিয়ার মাদ্রাসায় দান করছেন, আপনি দুনিয়ার এতিমখানায় দান করছেন, আপনি দুনিয়ার খানকার মধ্যে দান করছেন, আপনি দুনিয়ার মাহফিলের মধ্যে দান করছেন। আপনি মারা যান, কিয়ামত পর্যন্ত যারা এই মাহফিল করবে, কিয়ামত পর্যন্ত যারা মাদ্রাসায় পড়বে, কিয়ামত পর্যন্ত যারা মসজিদে সেজদা দিবে, আপনার আমলনামার মধ্যে যাইতে থাকবে। তাহলে বোঝা গেছে আপনি দান সদকা করলে বিফলে যায় না। দ্বিতীয় নম্বর হলো এমন ইলম আও ইলমিন ইয়ানতাফাউ বিহি, এমন ইলম যেই ইলমটা মানুষের উপকারে আসে, যেই ইলমটা মানুষের কাজে আসে, হোক সেইটা মাদ্রাসা হতে পারে, হোক সেইটা খানকা হতে পারে। এমন ইলম করে যাবেন যেটা দুনিয়ার মানুষ যখন পড়বে, দুনিয়ার মানুষ যখন দ্বীনি ইলম শিক্ষা করবে, আপনি মারা যাবেন, কিয়ামত পর্যন্ত আপনার কবরের মধ্যে সওয়াব যেতে থাকবে। তিন নম্বর আওয়ালাদিন সালেহ, সুবহানাল্লাহ বলবেন না? আওয়ালাদিন সালেহ ইয়াদউ লাহু, আমার নবী কয় উম্মত, ওই উম্মত শোনো শোনো, তোমরা যখন মারা যাইবা এমন সন্তান রেখে যাইবা যেই সন্তান তোমার কবরের পাশে যাইয়া তোমার জন্য দোয়া করে। আমার নবীর কথা কোন ঠিক কিনা? আমার নবী কইছে দোয়া করার জন্য, অথচ এক ধরনের মৌলবী, এক লাইনের মৌলবী কয় দোয়া করা বেদাত। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ পাক তাদের থেকে আমাদের হেফাজত করুক। একটু দুরূদ শরীফ আদায় করি। আল্লাহুম্মা মাদ ওয়ালায়ালে মা। ভাইজান রিকোয়েস্ট করছিল একটা গজল গাইতাম নি। ও তুমি কাউরে দিলা 10টা সন্তান, কোটি টাকা নাই, কাউরে কোটি টাকা দিলা একটা সন্তানও নাই। কথা বলেন ঠিক না বেঠিক? ও তুমি কাউরে দিলা 10টা সন্তান, কোটি টাকা নাই, কাউরে কোটি টাকা দিলা একটা সন্তানও নাই। জায়গা করি ধন সম্পত্তি দিলা বেশি করে,
মরার পরে কান্দে করে কবরে নামাইবে কে তোরে রে। কথা বলেন ঠিক না বেঠে? তুই বড় দয়াবান মাওলা রে মাওলা, তোমার খেলা চমৎকার, না পাকে মানুষ বানায়া বিলাইছো বাজার রে। কথা বলেন ঠিক না বেঠে? তুই বড় দয়াবান মাওলা রে, ও তুমি নির্দোষী রে দোষী বানাও ববের জেলখানা। কথা কন ঠিক না বেঠে? ও তুমি নির্দোষী রে দোষী বানাও ববের জেলখানায়, অপরাধ করিয়া কে গো শাস্তি নাগি পায়। কথা বলেন ঠিক না বেঠি? ও তুমি নির্দোষী রে দোষী বানাও ববের জেলখানায়, অপরাধ করিয়া কে গো শাস্তি নাগি পায়। নদীরে পারে বাঙে ওই পার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী তুমি, ফকির সন্ধ্যা বেলায় রে। কথা বলেন ঠিক না বেঠে? তুই বড় দয়াবান মাওলা রে, জবানটা খুইলা কোন মার আবা